ওয়াজটা কি উম্মতের দিনই সবক হইতো? ওয়াজটা কি উম্মতের কিতাব হইতো ভাই? বলেন, দিনই সবক হইতো। এতে আমার পছন্দ হয় দাওয়াত দিবা, পছন্দ হয় হাত দিবা। মগর ওয়াজটা কি উম্মতের ফায়দা হইতো? আজ আমরা বলাতে তামাশা হইতো। তো আরো ভালো করতে 15,000 20,000 30,000 অ্যাডভান্স দিয়ে আমি স্টেজে বলবো। যেখানে আপনারা প্রেমের তফসিল হয়ে জানে, না আপনারা আয়াতের ব্যাখ্যা হয়ে জানে, তাহলে আমি আর বললো আর ওই বলতে পারি আমার ভাই ওয়াজটা কি লইয়া দোয়া করবো তোমার দায়িত্বরা নাউযুবিল্লাহি মিন যালিক। যে দোয়া উম্মতে মুহাম্মদের ইত্তিবায়, যে দোয়া উম্মতে মুহাম্মদের সুকুনায়, যে দোয়া উম্মতে মুহাম্মদের সুকুন বানিয়ে ও দোয়া হের করে আমাকে আসলা একটাই যে নির্লজ্জ বেহায়ানি আমার কিছু ইতিহাস বলেন, আপনারা বলেন এটাই বলা। আমি আপনারা লাগি আসছি না, আপনারা আমার দাওয়াত দিলেও এখানে রাখলেও তখন আপনারা দিন বুঝুন, আল্লাহ কেউ আসতে পারে দিন বুঝুন। এই আমার কারণে দুঃখ লাগে যখন অসহায় মুসলমানরা আওয়াজ করে তো ট্রেনের সিট লইয়া বারাণসী ট্রেনের সিট লইয়া সাই হিন্দুদের একটি মুসলমানরা দুঃখটা হয়ে গেছিল। চিন্তা হবে এবার চিন্তা হল কোন জায়গাটা আমার নিরাপত্তা আছে আপনারা নিরাপত্তা আছেন? যাবো এসে মুসাফর বাড়তি আমার মুসাফর খালি বদুয়া দিবা না, মুসাফর কোনো অসুবিধা। কিন্তু বুঝবা একদিন বুঝবা যখন খেলায় করবে একদিন বুঝবা যে বিজয় বিসমিল্লাহ মামলা সিংহা আজকে 60 বছর আগে ও হাজারাতে দুনিয়া পাপা ইসলাম দক্ষিণ হাজারাতে সব ওটা আগে চলছে। কিন্তু 60 বছর গেছে না ও সারা মধ্যে এখন আমার ওই হাতটা কি করতে আমার দুনিয়ার পরিস্থিতির উপর পর্যবেক্ষণ করিয়া আপনারাই করেন। আমরা বড় বড় বাইক গাড়ি আগে বলি আমি বিরো লাগা না ব্যবহার তো মনটা রকম সমাজের ধানো 12 বছর ঘুরিয়ে তাই বয়ফ্রেন্ড নির্ধারণ করা যায় আছে যে সমাজের 12 বছর ঘুরিয়ে আসলে রাজি না যায় দোয়া খুব পালা করতে পারতো না। ওটু যখন মূল্য ঘটে 12 বছর ঘুরিয়ে 17 বছর বাংলা কাজে লাগিয়া ইয়া ঘটনা ঘটে যায়। সমাজের ধানো বেহায়া হয়েছে না সমাজ পালা হয়েছে? বেহায়া হয়েছে। এই সমাজের বাঁচাইবার দায়িত্ব আগে হতো লেখাবে আত্মীয় আপনারা কেউ না করবেন। বহু প্রজেক্ট মাইক কিন্তু গ্রহণ যা আসছে আমি সারা দিয়ে এটা আপনার চিন্তা করবার গভীরে গিয়া যে সমাজে ভালো গেছে, সমাজে সার কিতা আসছে। আর পৃথিবীর প্রত্যেকটা বেইমানের একটি টেনশন যে মুসলমান ব্যক্তিরা শরীয়ত বিরোধী কাম জড়ানো যায়, মুসলমান ব্যক্তিরা ইমানটা কি সরানো যায়, মুসলমান ব্যক্তিরা উলামাকে কি আলোক করা যায়। পৃথিবীর প্রত্যেকটা বেইমানের এক মাইল তারা আমরা মনে করি ইলেকশন আয়া কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেন, বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে এটা কি হচ্ছে এটা ওরা মাইক করে না। আর বিয়ালের তো রেস্টুরেন্ট হাসলে হোটেল বিয়াল কিন্তু তাকে রাস্তায় এটা ওরা এটা আমরা কারণ মনে করে রাখলাম রাজনীতি মাত্র আমরা মনে করি না কিছু সব জানে আপনার মধ্যে জিল্লায় বিজেপি তাই কংগ্রেসের বিরুদ্ধে হাত চুরু হয়ে জানলানি আর বড় ভর্তিকা জলক খরচা করে 19 কোটি আসারিয়া হয়েছে না কম হয় না। কিন্তু ইয়ালে মনে করিয়া বলবো ওই সাগরের আইসিসি গ্রাম চোখি কিতাবি থাকবে গ্রাম তো থাকবে তুই কিতাবি রাজনীতি করল বাগানা আপনার বাড়ি রাজনীতি মানুষ গরিব ভাটা পায় না এলাকায় আমার অবস্থা পায় আর ও দুনিয়া কবে করেছে 70-80 বছর রাস্তা পায় আছে অবশ্যই অবস্থা হয়ে যাবে বলেন। আজকে অ্যাক্সিডেন্ট করে ক্ষতি বাড়াচ্ছে শিক্ষা হয়ে উঠো এখন আর অশিক্ষিত সমাজ বানাবে না, শিক্ষিত সমাজ বানাও। সমাজের উন্নত হলো খালি টেকা চিনিও আমাদের নিজের ফিউচার চিনিও নিজের জীবন কিনা সুন্দর করা যায়, নিজের এই এলাকার এক মুসলমান ব্যক্তিরা শিক্ষিত বানানো যায়। এলাকার হিন্দু মানুষ থাকলেও কেউ যদি দুর্বল থাকে অশিক্ষিত থাকে আমার বাইরেও কিনা শিক্ষিত বানাইতাম ওটার জন্য করবো ও চিন্তা করে সমাজ ব্যক্তি বলছিলাম তোর সমাজ বদলাইতে পারবো। আফসোস থাকে আমার বাড়িতে কিনা আমার দেখা যাচ্ছে আমার নেট নাই কারেন্ট নাই রাস্তা তো দুর্বলতা কেন এটা আমার দুর্বলতা তারা না তারা আমার মাঝখানে গলি ঘাটা বানাইছে আপনারা আপনি তারা বুঝতে পারাইলা এ আপনার ছিল সবটা ছিল আমি বুঝি এটা লাখ আসতে আমার বোঝাই না আমি বুঝাই পারলাম কি আপনারা আপনি নাপিসি আল্লাহ তাআলা আপনারা প্রত্যেককে দিনের সহি সুন্নাহ রূপে আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ও দুনিয়ার ইমানদাররা ফরমায়া মুহাব্বতের বান্দা বান্দি হল আল্লাহ এত মরণ শুরু করিয়া দেবাই পৃথিবীর পরিচা উম্মতে মুহাম্মদের দিকে লক্ষ্য করিয়া যত মানুষের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীয়তের উপরে ঈমান আনিয়া আল্লাহর এক করিয়া বিশ্বাস করিয়া আমার নবী আখির জামানার নবী বলিয়া বিশ্বাস করিয়া এক লক্ষ ৩৬,০০০ নবী আর রাসূলদের রূপে বিশ্বাস করিয়া আল্লাহর শরীফ আবার কিতাব উপরে ঈমান আনিয়া আখিরাতের ময়দানে বিশ্বাস করিয়া যত আমাদের দুনিয়াতে চলাফেরা করে আল্লাহ প্রতিজন উম্মতে মুহাম্মদের নরম সুতিয়া ডাক দিয়া আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও দুনিয়ার বান্দাগণ দুনিয়ার মায়া মহব্বতের বান্দাগণ আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা করি তোমাদেরকে জানিয়ে দিয়া ইত্তাকুল্লাহ তোমরা আমি আল্লাহর দোয়া আমি আল্লাহর দোয়া করিয়া যাও ও পর্যন্ত জমিন দাও ও পর্যন্ত জমিন তোমরা আমি আল্লাহর জমিনের মধ্যে ভয় করো তোমাদের অন্তর আল্লাহর বলা করা কুরআন বলা করা দিন বলা অন্তর জমিনের মধ্যে তোমরা বানাও তোমাদের অন্তরটাকে আল্লাহর নাফরমানি নবী বিদ্বেষী কর্মকাণ্ডগুলো তোমাদের অন্তরটাকে সরাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতে যখন আল্লাহর দরবার বইয়া জমিন দিনের কর্ম করব আল্লাহ রাজিয়ার খুশি হয়ে যাইব এই উম্মতের জমিন আল্লাহ দাম বাড়াইয়া দিবা ইজ্জত বাড়াইয়া দিবা আর কিয়ামতের ময়দানে এই উম্মত বিনা হিসাবে জান্নাতে যাইব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামত পর্যন্ত আমার উম্মতে যখন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুন্নতিয়া তার জীবনগান রক্ষণ করব রে ভাই আমি নবীর শরীয়তের উপরে তার জীবনগান জমিনের মধ্যে পরিচালিত হব ও উম্মত কিয়ামতের ময়দানে আমি নবীর পিছনে পিছনে জান্নাতে যাইব সুবহানাল্লাহ ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ও আমার কুরআন মহানি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া তোমরা আমি আল্লাহর দোয়া আমি আল্লাহর জন্য ভয় করিয়া যাও আমি আল্লাহর পর্যন্ত জন্য তোমরা ডরাইও এই পর্যন্ত ডরাই করবা তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে সুবহানাল্লাহ কতক্ষণ ডরাই যতক্ষণ আপনার হক আছে যতটুকু হক ডরাইলে আপনি পুরা হক না হিসাব আপনা না হারাম খাইতা না পরকিয়া করতা না অবৈধ রিলেশনশিপ করতা না হারাম ব্যবসা বাণিজ্য করতা না মূল কথা আপনার শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ দেখতে পারতা না কতটুকু আল্লাহর গোলামি উম্মতে মুহাম্মদুর লাগি পড়তে আই সুবহানাল্লাহ আমার পুস্তকের বুজুর্গ হল আই উম্মতে ডরায় না আল্লাহ ডরায় কোন সময় জানেননি সুবহানাল্লাহ রাসূল দেশের জ্বর বৃষ্টি ধরে যেগুলো মুরব্বিরা এটা হচ্ছে জীবনে নামাজ পড়ে না ও বেটা আল্লাহ এটা হলো কারণে উঠে আব্দুল রহমান কালামুদ্দিন রক্ষিত হয়েছে আগাম দেয় ঠিক আছে ভাই বাকি চললে 18টা আর 19 চলে আসে দিশা ঠিক আছে ভাই মুরব্বির জীবনে নামাজ পড়ে না চুমালে দেশে বলুদা ওই বলতোসা উঠি আগাম দেয় বুঝে আল্লাহর নাম ছাড়া তোমার হতো না বলবি ভাই আবার কিছু মুরব্বি বলতে হাইজা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার ধরে দিব গাড়ি 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 ওটা কিছু মুরব্বি হলে হয় না হ্যাঁ বলবে হাইজা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা হইছে আপনার তোমার ধরে দিব হাইজা আল্লাহ বালা কইস না বলে তোমার আমার ঘর ধরে দিব আস্তাগফিরুল্লাহ আল আযীম ওবি ওয়াজিকাল কারীম মিনাশ শাইতানির রাজীম বেজান হয় এটা কিছু মুরব্বি হলো আসল এটা আল্লাহর কোরআন করে আল্লাহ আপনি কতটুকু দরকার কতটুকু করে করতে কতটুকু আপনার জানাটা কি রসানি হতে বাধা দেয় এই উম্মতের দরকার টুটেলি নাই টুটেলি উম্মতের দরকার যদি এক উম্মতে মুহাম্মদের উত্তর আল্লাহর মহব্বত আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত থাকতো আমার যুবক ভাই বলতাই রাইট 12টা একটা উঠে ঠান্ডার কুয়াশা ওটা শুরু হয়ে যায় থাকবেন লাগে টুর্নামেন্ট খেলাইলো দেব বলেন কুরআন আর হাদিসের নবী খেলো ইয়াসর কোনো মাসলাত নাই যে টুর্নামেন্টার ফুটবল ক্রিকেট খেলা থেকে লয়া এমন কি রোকাদর খলটি মারিয়া হাফপেন লাগাইয়া খেলা শরীয়তের ভিতরে হয়ে চ্যালেঞ্জ দিয়া যে ওলামা হয় যে হাফপেন লাগাইয়া দাঙ্গিয়া লাগাইয়া খলটি মারিয়া রোকাদর গান গাইয়া রোকাদর আবার ড্যান্স দিয়া টুর্নামেন্ট খেলা ফুটবল খেলা শরীয়তের বিরুদ্ধে যদি সাবিত করতে পারেন আমি এখন জানি লাইফ থেকে টুর্নামেন্ট করতে পারবো নাই এটা ব্যবহার মাথাটা তো আমরা নাই আমরা মাথা রাখি
মুসলমানদের স্বাধীন করতে তারা সামর্থ্য হয়েছে ইনশাআল্লাহ। তারা সকলেই আজকে লিবিয়া, আজকে সিরিয়া জয়লাভ করছে, এর মধ্যে লিবিয়া আইব, ইরান শুরু করিয়া সমস্ত পশ্চিমা দেশে স্বাধীন করি মুসলমান আইয়া এর মধ্যে দুর্গত হিন্দু মোকাবিলা করবো, আনন্দ মুসলমান পৃথিবী কমিল রাজত্ব করবা, এর পরে কমিল আবির্ভাব করিব। ইমাম মেহদী আলাইহিস সালাম যার নাম তার ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা সিরি ইমাম মেহদী, কিন্তু ইমাম মেহদী তো দুনিয়াতে হলো কিবা থাকতে পারে। ইমাম মেহদী নাম তার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, যাই হলো খাইল গিয়া রাসূলুল্লাহ শরীফের দরজা কুরবানি বানাইবা। ওতলা যে মসজিদের হামসা তারওয়া মসজিদের হামসা তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ নবীর কামসাদার রক্ত দেখে আমার শরীরে সুস্থ আমাকে যাচ্ছাম বলিনা। উম্মতে মুহাম্মদিয়া তো নির্যাতিত, উম্মতে মুহাম্মদি মাদারিসে তো নির্যাতিত। আল্লাহ নবী ওলা একজন মানুষ বলুন তুমি বাঁচাও, ওলা একজন মানুষের জন্য আশীর্বাদ গোঠাও, ওলা একজন মানুষের সন্তান বন্ধু তুমি লইয়া দিলাও। যারা আত্মীয় মুসলমানের জয়লাভ করে, যারা হতিয়া মাদারিসে রক্ষণাবেক্ষণ করে, যার হাতে ইসলাম গ্রহণকে জয়লাভ করে, ওলা একজন মানুষ আপনি জমিন দিলাও, তাই জমিন শান্তি প্রতিষ্ঠা করতে পারবা। সুবহানাল্লাহ। কত হয়তো তাই বলতে পারো আপনার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইমাম মেহদী তাইও দোয়া করবা যে আল্লাহ জমিনে একটা মানুষ আপনি দাও, ওলা একটা মানুষ আপনি পাঠাইয়া দাও, যারা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম 571 বছর আগে 70 খ্রিস্টাব্দে বাঁচাইয়া জমিনে শান্তি প্রতিষ্ঠা করলা, ওলা একটা মানুষ আপনি আবির্ভাব করা লাইনিয়া জমিনে শান্তি বানাই। কত সেই টাইম নিজেও করা সুবহানাল্লাহ। বুঝায় না প্রতিজন মানুষের দোয়া করে তাকওয়া ইমাম মেহদী উনার নাম তাকো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সিলমু আমরা উনার মেহদী আজকে আমরা যে পরিমাণ নাম দাজ্জাল যে সময় দুনিয়া আবির্ভাব করতে বিশ্ব নবী বলেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দাজ্জাল দেওয়া এবার একটা ক্ষমতা লোকের মধ্যে দিয়া দিবা। পৃথিবীর বর্তমান যে সুপ্তর ইমানওয়ালা যেটা তাকওয়া ভাই এটা দাজ্জালের ইমাম দাজ্জালের ক্ষমতা দেখে ইমানটা কি হয়ে যাইব। আলহামদুলিল্লাহ ওলা ক্ষমতা দিবা ওমর ওই হুজুর মাথা শুন নাই আস্তে মাথা টাকলো দিছে যে শুন কি বলে বলিছে না ও দাজ্জালে আপনারা ডাক দিয়ে আল্লাহ হুজুর মাথা শুন নাই বলে শুন তো আমার তো বলে ভাইয়া ও আর ওলা আপনি কি বলুন দিয়ে দিব। তবে আমরা বর্তমান যে তোমার যে কালিমালা আছে এটা কি সময় দেব আমি আমার চক্ষুর আমার চক্ষুর দেখা করতে 2012 করতে আপনারা লগে আমি ইমামতি লাগবো হাজারটি জমির একদিসা দেখায় ওরতার নাকতে কি ফেরেশতা নিয়ে আয়া মুক্তি খাইনি তো বেটিতে হালে কি বলতা ও তো খান সুরাত দেখা ইলাই সুরো তো খান মুকল ইয়া দুনা নাই তো কিছু করা দিতা আনতা কত আনতা ও বারে ওটা ভিতরে কি তুলে উঠা হয় দেখো বেটিতে হালে গির করে সুলা দিতা সাবদোয়া কাদাওয়া ফিসা দোয়া করবা কিন্তু আমি ইমামতি তাহলে আমি মসজিদে তাহলে আমার ভালো হইতো না রাইট তো আর বেটিতে ভাই তালি দেব তোমাদের তালি দেন না আরে বাকি করে তালি দেব এমনি তালি দেব না একদিন আমি ভাইয়া দিকে হলাম আমি তো ওদের তো হলাম এই মানুষ মুখটাকে নিয়ে খাস খাইলা ঘরের থেকে কুড়িয়ে নিবার ওলা কিছু ঘটনা যারা দেখাইব কিয়ামতের আগে যেমন আপনার সামনে যাই না আপনি বলি আপনার কোনো কাল দিতে পারবেন আপনার ভালো হারিয়া বানি করে আপনার উপরে উপরে বেরোয়া সারা আমার তাকে কিছু করিব ওকে ডাক দিয়া মুক্ত হইছে ওরা তুমি যে আমার মা হচ্ছে আমি তো ওলা তো দুর্নীতি এটা বাকি তো লাভ দিব অনুরোধ তো বাজার আর পুরো সুনা করে না উবা কামা সুনা উবা এর মধ্যে মহি মুক্তা তোমার না হলো যদি আইব দেখায় করতে পারিব লোকে লোকে দাদা ইমান যাইব কোন আলহামদুলিল্লাহ না কিতা যা ইমান ওলা আমরা আসি কোন ইমান ওলা এটা আমরা দাজ্জালের উদ্দেশ্য সম্মিলিত না আর আমার তো মুসলমান কেউ মুসলমান একটাই স্বপ্ন দেখা লাগে আজকে যারা বিদেশ কর্মরত থাকে তারা আপনার দিকার ওপর বাইক দেখা লাগে বলবা লাইফ যদি পাওয়ার করতে দেখা যাবো এর লাগে একটা হাত পাওয়া হবে
সেইখান বুঝে আছে আমার তো ইমান লাগে আমার যে হালত আমরা যদি সবার ওইটা মানে উঠে দেখা উঠবে যে আমরা দাজ্জালকে কেরামতি দেখার লোক কিন্তু আমরা বুঝে বুঝিয়া তবে কেন শেষ নাই আপনারা হেসে তাই তো আপনার যখন মানতা নাই আর পরিমাণওয়ালা যখন দাজ্জাল যখন কথা মানতো নাই যখন মানতো নাই নিজের ধর্মগুরু যখন মানতো নাই রে ভাই দাজ্জালের তলবার নিয়ে 7 টুকরা করবো মানুষ আবার চিন্তা করলো নিজের করবো আবার 7 টুকরা করবো 30 করবো আবার চিন্তা করবো এইভাবে বর্তমান zaman আল্লাহ হেফাজত করো পরিমাণওয়ালা যখন দাজ্জাল এই কেরামতি গুলা জমি দেবো আল্লাহ আল্লাহ রাসূলের রক্ত কি হইয়া যাইতে দেরি করতে নাই হবে কিনা প্রতিজন মানুষে ইমান করা হলো আর তো সময় নাই ইমাম মেহদি আগমন করবা দাজ্জালের উত্তায় দিয়া বারো কি উঠা ওয়াজে মুসলমান স্বাধীন করবা উঠা ওয়াজে মুসলমান রাজত্ব করবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঠিক আছে এই হযরত ঈসা আলাইহিস সালাম মসজিদ থেকে নামা নবী আমার যুদ্ধ করতে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হইবা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করছেন না আল্লাহ তাআলা সৌতেই আসমান তারা কি দিয়েছে তাই দোয়া করলা ইয়া মাওলা করিম এমন একজন নবী আমার উপরে আগমন ঘটাইবেন এমন একজন নবী আপনার জমিনের মধ্যে পাঠিয়ে দিবেন ও উম্মত যদি আপনি আমার বাড়াই খায় ও দোয়া আল্লাহ কবুল করুন সুবহানাল্লাহ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জমিনের মধ্যে দাফন না করে আল্লাহ সৌতেই আসমান মধ্যে নিয়ে রাখলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের আগে জমিনের মধ্যে আগমন করবা এবং বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মত হইয়া আমার নবীর হতে কয়েক দিন তাকওয়া কয়েক বছর তাকওয়া এরপরে জমিন থেকে বিদায় নিবা সুবহানাল্লাহ আমরা যখন দরকার ইমাম করবা আমরা এখন আল্লাহর সিরাত করবা এখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিদার করবা নবীর আদর্শ কিটা মানুষের মারানা কাটানা গালানা নবীর আদর্শ মানুষের মহব্বত করা শুধু মুসলমানদের পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি আপনার মায়া মহব্বত তাই ইসলামের শিক্ষা ইসলামের শিক্ষা হইল ও জায়গায় যদি কোনো হিন্দু মানুষের ভাই যায় তাকে মুসলমান ইমানের দায়িত্ব তার জায়গা থেকে বাঁচাইয়া তার বাড়ি পৌঁছাইয়া দেবো সুবহানাল্লাহ আমরা এটা তো পুরো কথা আবার বাইরে কথা আলাদা হয়ে যাওয়া হচ্ছে আজানি এলাকায় আমাদের টুর বেশি হয়েছে টুর নাই এলাকায় আমরা রাস্তা যা পানি আছে শুধু ফ্লাড আছে না ফ্লাড দিয়ে আমরা শুধু দিবা কিলকা শুনেন তো যে বাইরে আমরা বলনা টুর বন্ধ কিতাব লাগবে নিজের বাসাইতে করে নিজের পুত্ররে নিজের গ্রুপে নিজের কবিলারে নিজের জাতিরে বাসাইতে করিয়া পৃথিবীতে আসা যায় দূর বান্ধে জোর বান্ধে একে আর সবটাকে করো যে আমি কুরবানি উপরে লইয়া গেল বাতাসে কুরবানি বলাইয়া লইয়া গেল কিন্তু বাসিত হলো তার জল বাসিত এখানকার শিক্ষা আল্লাহ তাআলা যে পৃথিবীটা দূর থেকে দেখে যায় তোমার সেরা লইয়া যে আমার আল্লাহ উম্মত মুহাম্মদ দিছে আমাদের দরকার পূর্বা না আলোচনা নাই রব্বুল আলামিন বলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু ও দুনিয়ার উম্মত মুহাম্মদিয়া বল ও দুনিয়ার উম্মত মুহাম্মদিয়া বল ও দুনিয়ার মানুষ মুসলমান বল আমি আল্লাহ রাসূলের যখন তোমরা দরবারে আল্লাহর বাগানে যে সময় দরবারে আল্লাহর শরীয়তের রাসূলের যখন তোমরা দরবারে মহব্বতের সহিত দুনিয়া সারা আমার আল্লাহর রাসূলের মজবুতি সহকারে করিও সুবহানাল্লাহ আবার আমার দেখাইলা কিভাবে করতা এটা রাখতে গেলে দেখবা আমার কাছে লাগে আল্লাহ বলে তাফাররাকু তোমরা ফিতর করে না তোমরা দূর হয়ে না এক তোমরা জোর ভাঙে কোনো সময় লাগে না কারণ তোমরা যখন ঘটন করবাই তোমরা যখন তোমরা দলাদলি করবাই তোমরা মধ্যে যখন ঘটন করাইবাই তোমরা লাঞ্ছিত বঞ্চিত হইবাই আলহামদুলিল্লাহ দূর আল্লাহ মসজিদে সারা করতে করতে যাবো এলাকা আমরা তোরা দরকার হইয়া হে আমরা সুন্নাত ফেল দোয়া হে জমির কিতাব দেখার সময় নাই এখন দরকার বিহাবলিল্লাহি জামিআ ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও
দুনিয়ার মানুষের কথা হল আমি আল্লাহ তোমাদেরকে বলিয়া আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়া আমার ইমানদার বান্দা বান্দি হল তোমরা আমি আল্লাহ রসিলে আমি আল্লাহ বাগানে আমি আল্লাহ শরীয়তের বিধানে তোমরা মজবুতি সহকারে করিয়া সবাই ঐক্যবদ্ধ হইয়া আমি আল্লাহ রসিলে মজবুতি সহকারে চলো ওলা তাবাররাকু তোমরা বিতর্ক করো না তোমরা আলাদা করো না একদম দূর বাঙ্গিয়া দূর যখন দূর হইয়া তোমাদেরকে মানুষের ধ্বংস করতে সময় লাগতো না ভৌতিক ক্রিয়া ইরাকের বাচ্চা প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন আল হুসেন 2006 ডিসেম্বরের সময় ফাঁসি দেওয়া হলো ইরাকের সাদ্দাম হুসেন ইরাকের প্রেসিডেন্ট আসলা সব ইরাকের জনগণ তো আসলা তোমার সাদ্দামের একটা রুম দেখতে পাচ্ছেন যখন গরমের মাধ্যমে দিয়েছে দলে দলে যখন পুষ্টিগত মাধ্যম জন্ম দিয়েছে তখন সাদ্দাম হুসেনকে ধ্বংস করতে সময় লাগছে তারপরে এক দেশ তোমারই খুঁজে জানিস তার দেশের তোমারই খুঁজে জানিছে আর বহু সময় তাদের নামে পরিচিত সেটা পদ্মওয়ালা শিকড় একজন মানুষ লগ্নদারিওয়ালা উনি তো আল্লাহ বলেছিলেন উনার বাপর পকেটর টেকায় মক্কাতুল মুকাররমার 12,000 হাদিস আর মদিনাতুল মুনাওয়ারার 8,000 হাদিস উনার বাপর পকেটর টেকা দিয়া বেতন দেওয়া হয় হোম সুবহানাল্লাহ হোম সুবহানাল্লাহ দেখুন কাট টেকা উনার বাপর পকেটর টেকা আর মক্কাতুল মুকাররমার হাদিস মক্কাতুল মুকাররমার বাড়ি দিয়া দেন না মিনারের ওয়াটার দিয়া দেন না দামি দামি আকরা দিয়া দামি দামি লাফজুর দিয়া দামি দামি বস্তু দিয়া আল্লাহর খানায় কাবার দেওয়া হয় আল্লাহর খানায় কাবার জমিনকে পরিষ্কার করা হয় মদিনাতুল মুনাওয়ারায় মুসা হয় ওই ডাক্তার হাকিমগুলো নাজার বাপর করে কেন দেব যে সময় আফগানিস্তানে হামলা করলো আমেরিকা ইরাকের জমিন ধ্বংস করলো ওয়াশিংটন তাকিয়া জর্জ বুশে ডব্লিউ বুশে লাদেনের সন্ত্রাসবাদীগুলো আখ্যা দিল যে সময় লাদেনের প্রতিহত আপনার নিজ জাতীয় বাস্তবায়ন লাগিয়া মুসলিম কান্ট্রি কোরআনে করিম শরীয়তের বিধানে বাস্তবায়ন লাগিয়া যখন নিজের দৌড় করিয়া শুরু করলো দোয়া কোনটা বিশ্বের বিমান হতে বিশ্বের মুসলিম কান্ট্রি হতে লাদেনকে মোল্লা উমরকে দাঁড়ে সোকাই মোল্লা উমরের মতো আসলে লাদেনের মতো আসলে সন্ত্রাসবাদী করিয়া আখ্যা দিল আলহামদুলিল্লাহ এরা আমরা ভাবলো এরা ভাবনা করতাম না মানুষ বুঝে গেল না যে আমরা সন্ত্রাসবাদী করতাম না ইসলাম সন্ত্রাসবাদের পক্ষে নয় ইসলামের কোন জাতির উপরে আঘাত হানতে যায় না জাতি বাঁচানি গেলে ইসলাম ইনশাআল্লাহ আমার ইসলাম অনেক ধর্ম শান্তি ধর্ম আজকে যারা ভাবতাবাদের ছাত্রে আইয়া ওই ইসলামের সহানুভূতি জায়গা আরে ভাই তুই আমাদের কিতাব আলোচনা হইতে আমার তো মানবতা আমার ধর্ম মানুষ হয়ে যায় আমরা তো জন্মগত আমরা সহানুভূতিওয়ালা নরম দিলওয়ালা আমরা মানুষের মায়া করা জানি আহ্বান করা জানি আমরা মানুষের সিনাত লাগাইয়া মানুষের প্রভাবিত হওয়া ওই জাতি আমরা মানুষের বিস্কুট দেখে ডাকিয়া করে হত্যা করা দেখি আমরা ঠিক কিনা ভাই আমরা বলি যে মুসলমান সন্ত্রাসবাদ কে হয়েছে যারা মুসলমান ধর্ম যেভাবে সাথ করছে না রিসার্চ করছে না কোরআনের কারিমে স্টাডি করছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফে স্টাডি করছে না মিশকাত শরীফে স্টাডি করছে না আবু দাউদ শরীফে স্টাডি করছে না এরাই মুসলমান ধর্মে এরাই ইসলাম ধর্মের সন্ত্রাসবাদ বুঝা খাবে ঠিক কিনা ভাই বলেন ঠিক কিনা প্রতিজন মানুষের দায়িত্ব ইসলাম শিক্ষা ইসলাম বুঝা কোরআন শিক্ষা কোরআন বুঝা এলাকা আমার মুসলিম ভাইরা আমরা এই সন্তান এরা আহ্বান করুন আপনারা আমার কালামুল্লাহ স্টাডি করুন আমার নবীর জীবনের স্টাডি করুন দেখা ইসলাম ধর্ম কাকে বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন বলেছিলেন ইনশাআল্লাহ স্টাডি করার পরে বিজয় কায়রা ইসলামের জীবিত ছায়া করে আশ্রয় দিতে বাধ্য হইবা ভৌতিক কিনা ভাই এগাও ইমান লাগলো তো কথা তো স্যার আল্লাহ ইসলাম আমরা তো স্যার নবী আদর্শকে জীবন গড়া আমাদের জানেন না আপনারা মুসাফা করেন পয়লা ভিত্তি দেয় গরম দিছে মুসাফা দিছে
দিন দুটো খোয়া আমার এত কষ্ট করি তাহলে এইটুকু লওয়া হচ্ছে রবীন্দ্র আমার ইচ্ছা কি রবীন্দ্র রাষ্ট্র আর দেখতে হয়ে গেছে বাইরে আমার কি মাত্র আপনি আমার বলে রাখতে হবে বাংলাদেশটা নাকি দিন দুটো খোয়া প্রতিজন মানুষের দায়িত্ব দিন বুঝা আমল করা কুরআনে কারীম বুঝলেও আমল করলে পড়লে সওয়াব আছে বললেও সওয়াব আছে কিন্তু যখন বুঝবা কুরআনে কারীম মানিয়া চলা আপনার উপর যায় লেখাটা কি দেয়া আছে মুদ্রা এর ভিতরে দেয়া আছে পূর্বানা গোরাষ্ট্রিক কোন বিদ্যা থাকলে এটা দিতে ঘুরাই দিবা কিন্তু পূর্বানা করবা আশেপাশে যারা দুপুরে দিতে হবে আর অনুষ্ঠিত বাড়ি দিতে হবে এরা বলে কথা দিবা আমার আখলাকার ব্যবহারে যে আখলাকার অনুষ্ঠিত বাড়ি অবশ্য বাড়িব এটা কোন আখলাকার ব্যবহার আমি করতে পারছি এরা মানুষ এরা আমার ভাইরা দূরে যাও না এরা হযরত আদম সন্তান ভাই হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানরা লেখাবা রামায় করতাম না আমরা ইসলাম ওলা প্রতিষ্ঠিত করতাম ওদিকে দেখতে কোন হিন্দু মানুষ অন্য ধর্মের মানুষ যেন বুঝতো এই এলাকার মুসলমান তারা কালচার তারা আল্লাহ তারা ব্যবহার দেখতে গেলে দুইটার অধিক আল্লাহ রহমত করছে সুবহানাল্লাহ বলে না লাগে আমরা আমাদের যে দ্বন্দ্ব আছে যে দুটা আছে রক্ত ঐক্যবদ্ধ হাতে হাতে কোয়া ঐক্যবদ্ধ কোয়া ভিতরে ইচ্ছা রয়ে কোয়া আমরা অন্যদের কাজ করি আমরা দায়িত্ব নবীন মুহাব্বত ওর ভালোবাসা প্রকাশ করা আর বিরোধ করে দেওয়া পৃথিবীর যে কোনো শিল্প দেয় যে কোনো কান্ট্রি দেয় দিন দিন দাও আমার বুঝতে ভালো লাগার বুঝুন ভালো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও দুনিয়ার বান্দাগণ দুনিয়ার মায়া মহব্বতের বান্দাগণ আমি আল্লাহ এক নম্বর অপশন দিলাম তুমি আমি আল্লাহর দাও আমি আল্লাহর জন্য ভয় করে যাও ও পর্যন্ত আমি আল্লাহর জন্য দাও ও পর্যন্ত তুমি আমি আল্লাহর জন্য মধ্যে দাও তখন তুমি আমি আল্লাহর গোলাম হিসাবে আর আমি আল্লাহ তোমার মালিক হিসাবে তুমি মাবুদ হিসাবে আমি আল্লাহ তোমার মালিক হিসাবে তোমার প্রতি আমার হক আছে ওটুকু পর্যন্ত যখন তুমি আমারে ভয় করো সুবহানাল্লাহ ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم وأرجو يا أيها الناس الله قوم وصلك الله ربحانه অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীয়া আইন জগতে যত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতি হল দলিল থেকে চলে গেছে এখন প্রতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাত মানব জাতি হল গঙ্গাজ আল্লাহ এদেরকে সম্বোধন করে ঘোষণা করেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ অবশ্য আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন বাবা একজন পুরুষ একজন জেন্টস একজন পুরুষ একজন মহিলা হযরত আদম আলাইহিস সালাম আর একজন নারী একজন নবী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে গোটা পৃথিবীর জমিন আমি আল্লাহ মানব জাতির বিস্তার ঘটাইলাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সামনে থেকে ভাই সামনে থেকে একটু ড্রপ করে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার মুস্তফার মধুর বহাল ওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা আমি আল্লাহ একজন পুরুষ হযরত আদম আর একজন নারী হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুমি গোটা
পৃথিবীর জন্য ইনসান জাতীয় বল সৃষ্টি করলাম وجعلناكم شعوبا وقبائل আমি আল্লাহ তোমাদের মধ্যে বাকল না করিয়া তোমাদের মাঝখানে আমি আল্লাহ জাতিগত দিয়া দিলাম একজন হিন্দু একজন খ্রিস্টান একজন বৌদ্ধ একজন আর মুসলমান ধর্মাবলম্বী দিয়া দিলাম পৃথিবীর জন্য চৌধুরী হে বড়ুইয়া হে তালুকদার হে মজুমদার এখানে একজন আল্লাহ আপনারা আমার বেকার সৃষ্টি হইয়া দিয়েছে জমিতে আমি আল্লাহ মুসলমান ধর্ম দিলাম হিন্দু ধর্ম দিলাম খ্রিস্টান ধর্ম দিলাম বৌদ্ধ ধর্ম দিলাম জৈন ধর্ম দিলাম পৃথিবীর প্রতিটা ধর্মের মধ্যে আমি আল্লাহ ভেদাভেদ দিয়া দিলাম হারাম হারাম যেমন মানুষের চিনতে হলে হালাল প্রয়োজন হয় নিষাদটা কি নিষাদ সত্য দুইটা অপশন আল্লাহ দিয়া দিয়েছে আল্লাহ সত্য অপশন না দিত মিথ্যা অপশন আছে কোনদিন বুঝতো না ওরকম আল্লাহ নবীর দিয়া দিয়েছে রে ভাই প্রতিটা মানুষ জাতীয় মধ্যে তোমরা অনলাইন ধর্মাবলম্বী যখন গুনাহ করবা অপকর্ম গ্রহণ করবা শরীয়ত বিরোধী কার্যকলাপ গ্রহণ করবা একটা কি মুসলমান পুরুষ আর মহিলা তোমার ইমানের হেফাজত করিয়া আমলের হেফাজত করিয়া তোমার জীবন দুর্বলের শরীয়ত বিরোধী কার্যকলাপ থেকে হেফাজত করিয়া যখন আমি আল্লাহরে জড়াইয়া জমিনের মধ্যে আমি আল্লাহর আমার নবীর মহব্বত করিয়া চলবায় আমি আল্লাহর রাসূলের মানিয়া চলবায় নবীর শরীয়তের মানিয়া যখন নবীর মধ্যে চলাফেরা করবায় দিয়া বছর হয় জানো তোমাদের বর্তমান জন্মত দেইবায় সুবহানাল্লাহ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহ দিয়া জমিন খাই তোলা খাই খালাম হে সুন্দর হে কালো হে লম্বা হে বাট্টি হে মোটা হে সুকলিতা কোন মিটা বেটা নাই আমি আল্লাহ যে মানুষের দাম ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি আমি আল্লাহর কাছে মানুষের সবচেয়ে দাম যে মানুষের অন্তর আমি আল্লাহর ব্যাপারে আমি আল্লাহর পর আমি আল্লাহর তাকওয়া আমি আল্লাহর ভয় যে মানুষের অন্তরের ভিতরে হওয়া যাইব দুনিয়ার মানব জাতির তাকিয়া ও মানুষের জীবনের মধ্যে আমি আল্লাহ সবচেয়ে বেশি ইজ্জত বাড়াইয়া দিলাম সুবহানাল্লাহ হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাউথ আফ্রিকার বিভিন্ন হাবশা দেশ তাকিয়া হযরত বিলাল হাবশী মানুষের বাড়ির মধ্যে এখন যখন বাজারের মধ্যে গরু বিক্রি হয় একজনে খরিদ করে আরেকজনে বেচে একজনে বেচে আরেকজনে খরিদ করে সেম টু সেম আগর দোকান জাহাজের দোকান দোকান জাহিলিয়াতের যুগত মানুষের মানুষকে বাজারের মধ্যে বিক্রি করতো বেচা করতো হযরত বিলাল হাবশা দেশ তাকিয়া ভাই বর্তমান সাউথ আফ্রিকার জমিনের মধ্যে একজন মালিকের বেশিবার একজন গুলাম হিসাবে রইল একজনের বেশিবার একজন রইল ওভার বেচতে বেচতে খরিদ করতে করতে হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুকাররমার ভিতরে পৃথিবীর জমিনের সবচাইতে বড় জালিম সবচাইতে বড় মুনাফিক উমাইয়া ইবনে খালফার বড়াইনা আলহামদুলিল্লাহ মক্কাতুল মুকাররমাতে হযরত বিলাল হাবশী ভাই বাবা ভাই বারবার ইবনে ভাই সত্য বিচ্ছিন্ন মধ্যে খেলো ভাই ভাই একজন সারা মানুষ ব্যক্তি মানুষ হযরত বিলাল হাবশী মতো মানুষের দুনিয়ার কোন মানুষের ইজ্জত দিত না সম্মান দিত না ও বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই উমাইয়া ইবনে খালফার বড় জিন্দেগি কাটাইতে সময় গিয়া তখন দেখলা হযরত বিলাল হাবশীর মতো মানুষের হালে উল্লাহ যে মক্কাতুল মুকাররমার মধ্যে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাসূল উনার কথাটা বড় মিষ্টি উনার আখলাক বড় ভালো চেহারাটা সাইতে আল্লাহর নূর দেখা যায় শরীর মুবারকের সাইতে আল্লাহর নূর দেখা যায় উনার দিলের মধ্যে তামান্না জাগিল উচ্চা জাগিল কিছু মানুষের দ্বারা অনেক খাবার দিতাম ও মানুষের চেহারা মুবারক দুই একটা বার দেখতাম আমি বিলাল হয়তো গেল হইতে পারি সুবহানাল্লাহ উনাইতে বড় ভাইরা দাদি দুনিয়ার সবচেয়ে বড় মালিক দুনিয়ার সবচেয়ে বড় মালিক কইয়া দিছে এই গোলাম আগের জমানা মানুষ বিকিলে বেকার করে গোলাম বিকা এবার দেখা গরু ছাগল সিট আর উঠতে নিয়ে আপনারা বাজারে খরিদ করলে সিট দেন না তো আগে বলা ইন্ডিয়া বেশি আসলে এরা আপনি কষ্ট করে দিলা বাজারে দিলা ওখানে হাজার গোলাম কাটিলা পেটিং দিলে বাদি হিসাবে দেওয়া হইতো আগের জমানা মানুষ দেওয়া হইতো না চিন্তা হল কিরা মূর্খ জমানা আসলো কিরা তো জাহিলিয়াতের যুগ আসলো মানুষ দেওয়া হইতো আরেকবার তো জমানায় গেছে যাইছিলেন এবার তো কান পেটিতে কান পেটে তো তুমি তো হত্যা চিন্তা হয়ে দৌড়ে এটা শুনেছিলেন প্রাণ পেটাইতে তার বেটি মারি যায় গরুটা মারলে আমরা কোনো মাস্তুরি করিয়া কি জমানায় আপনারা গেছিলেন না রে ইলা বাপের ঘর মারি যায় পুরা বাপ মারি যায়
জাহিলিয়াতের বিরুদ্ধে আলোচনা নাউযুবিল্লাহি মিন যালিক। তো হযরত বিলাল হাসির দিল তামান্না জাগিল হয় যায় আমার মালিককে আমার করতে দিব তা হাত বল তো নিশ্চয়ই মানুষের দোয়া আল্লাহ বলা এর বালা মানুষ তো হলো ভাই আর নবী বালা না বালা না খারাপ ভাই আল্লাহ দিন খারাপ করবে ইমান দিব নবীর আদর্শ আর চরিত্র নিয়ে যদি পুরো মুসলমানের এক ইঞ্চি রায় পরিমাণ আঘাত খালি যায় এই মুসলমান ইমানটাকে খালি দিব যে আলহামদুলিল্লাহ लेकिन नबी की दुनिया सबसे बड़ा उत्तम आदर्शवाद दृष्टांत दिया गया नबी की अल्लाह ताला बोलेन इन्नका लाआला खुलुकिन अजीम और नबी আমার আযীম সত্য সবচেয়ে দামি এবং পবিত্র সত্য পৃথিবীর কোন নবী আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছি একমাত্র আপনার সাথে আর আপনার আদর্শ আপনার আকওয়াল উম্মতে মুহাম্মদী হয় ওটা ফুল কায়দা করলো ফুলকাতের সামনে দৃষ্টান্ত ও সুবহানাল্লাহ উদাহরণ স্বরূপ দৃষ্টান্ত স্বরূপ পৃথিবীর কোন মানুষের যদি লেকচার লাগে অন্য ধর্মের মানুষের যদি লেকচার লাগে তারপর আদর্শ যখন চাইব তখন এর উত্তর দিব যেমন ফিরাই করে ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাগে পৃথিবীর বড় বড় সায়েন্টিস্ট হলে বৈজ্ঞানিক হলে বড় বড় স্কলার হল যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ আর জীবনে যখন বিশ্বাস করেন তখন তারা নিজে সামলাইতে পারে না নবীর মহত্ব বুঝিয়া নবীর আদর্শ বুঝিয়া নিজের কর্ম ত্যাগ করিয়া আল্লাহ রাসূলের দরবারে কবুল করিয়া ইসলাম ও সুশীতল সায়াত করে আশ্রয় দেয় ও সুবহানাল্লাহ তারটা কি আমরা জানি না তারটা কি আমরা শিক্ষা গ্রহণ করা দরকার ও মুসলমান আমরা বলে ও মুসলমান আমরা জীবনী করে তার মুসলমান যুবকরা हम रील्स बना रही इंस्टाग्राम में रील्स बना रही फेसबुक पर कंटेंट बना रही यूट्यूब के सुपर रील्स वीडियो बना रही अच्छा लोग আর লোকে বাংলায় মোবাইল লোকে আগে বানালো বাংলা লোকে সুন্দর করে নিতে করতে বাংলায় আগে বাংলায় বাংলায় জানে কি ইচ্ছা ভিডিও কো বলা থাক পুরো ভাগ করে আইলো ওরে ওরে গানটা তারা গায় হ্যাঁ নবী আদর্শ সাথ করো না নবীর জীবনী যখন সাথ করো নবীর জীবনের থিওরি যখন চাও নিজের জীবন উচ্চতর করতে যায় না ইয়া আফগানিস্তানের মুসলমানে তিনিও দেশ আলাদা করতে যায় নেই তার নবীর জীবন আদর্শ নিয়ে চলাবে না নবীর জীবন আদর্শ নিয়ে চলাবে না যাই না আফগানিস্তানের কোন রিসোর্ট কোন আপনার বিভিন্ন প্রজেক্ট দিয়া বিভিন্ন মিলস দিয়া বিভিন্ন মেইল দিয়া বিভিন্ন শপিং মল দিয়া কোন নারী করা যেখানে পুরুষ কারা পুরুষ যেখানে নারী করা আমার সমাজের কোন জায়গাতে হইতে হয় কোন মুসলমান যদি বড় শপিং মল খুলে এল বাজার খুলে গোটা বাজার খুলে তিনটা যদি ইয়ং জয়েন হয় ছয়টা হরিণ রাখে বিঘা ভরতার লাগি কাস্টমার আকর্ষিত হয়ে তার ভালো করতে দিয়া আপনি সারা বিশাল কিছু আপনি বিভিন্ন স্টেজে যে হোটেল মুসলমান হবে যাই না আর লোক মুসলমান করে যখন হইয়া সুন্দরী হওয়া কাস্টমার আকর্ষিত হয়ে গেছে খালি দেখা বাস থেকে হোটেলে কথা কথা শরম লাগে না আর তাই ইমাম নিয়ে হোটেল গাড়ি করতে পারি ঠিক আছে শরম লাগে না লজ্জা লাগে তো খারাপ আমার শরম লাগে তো খারাপ এটা কি করতে হবে স্যার কথা লাগে না আমি এটা তুমি কি আমরা বলেন বাস করো আল্লাহ আমাদের হেফাজত করো কোরআনি আমিন বলবেন মিসাওয়াত দিছি আর বেগানো যায় মিজোরাম যায় অরুণাচল যায় নাগাল্যান্ড যায় মুসলমানরা তো ঢুকে লাগে তুমি গায় কান তুমি আমরা কিতাব পড়তে কোনো এটা জানি না এটা হাদিস এটা কিতাব হ্যাঁ মেনু কার্ড দিয়ে আইন না और ওটা আই যাবে ওইটা বলবি ও না বলবি খারাপ তো দেখতে দাঁড়াতে চাইলো আমি আর ড্রাইভার দিকা বাবা তুমি সান করবে তো লাগতে হচ্ছে না আরে यार वो गाड़ी से छोड़वा गाड़ी सारे नहीं आलू वो আমরা জানি না খালি সুন্দর সুন্দর করে ঘর তো আমি চলো ইদার লাগি কাস্টমার ইচ্ছা আর সামনে হোটেল আর বিক্রি তো আলহামদুলিল্লাহ হিন্দারি ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আমি আল্লাহ যাদের দেখতেন বেসমাদের কোনো হিসাব দিয়ে দেই না আপনারা বিকল্প বন্ধুদের আওয়াজ আমরা শুনতে পাচ্ছি ও বাজারে যাবে এই লোকরা বাংলাদেশ আসলে বাংলাদেশ উনি ব্যবহার এটা লাগে আপনি সমাজ আপনি এটা তো হোটেল যদি চাকরি করে কোনো ভাই এতে বাদ দিলে
তোমার ইমান বাঁচালে তোমার লাগি ভোট চাকরি করতে হয়, তোমার ইমান বাঁচানো আমার বহুত বাড়িতে বেঙ্গুলুরু মুম্বাই হায়দ্রাবাদ চেন্নাই তামিলনাড়ুতে আমিও সিচুয়েশন আছে আমার একটা রাস্তা দিয়ে আলহামদুলিল্লাহ ভালো লাগে আর যত সময় ভালো লাগলে বুঝে যাবে আমি কেন তোমাদের একটা তৃপ্তি আয় দিলা জোরানো হয়ে আসুন এটা বাইরে সেই তো যে রাখো মানে করতে না দিয়া আমরা ভাবতে যাবো চলতা আপনার দিলা চাকরি হয়ে আমরা ভাবতেই আমার না আপনার লাগবে ধর আপনার বলতে দেখায় না নির্বাচন হারিয়ে চাকরি করতে আমার বাপ পেতাম দিনাইতে দিনা করতাম বাপ পেতাম বলি আপনি নই বলি না এখন তো দুই নাম করা সম্ভব নেই পারবানি শরীয়তে বল যে নারীতার বেগার নারীতার উপরে যে ডিউটি করবা এর সবুকে দিনা করলো এর খালে দিনা করলো এর দোকানে দিনা করলো এর উত্তরে দিনা করলো নাও দিনা করতে না আর আজকাল খুবই সমাজ 12 বছর বুড়িয়ে যখন 70 বছর উদ্ধার নির্ধারিত করতে পারছে এই সমাজের এই ফুয়ায় 18 বছর 20 বছর উদ্ধার যখন ডিউটি করবো একটা প্রজেক্ট গিয়া একটা রেস্টুরেন্ট গিয়া একটা রিসোর্ট গিয়া একটা মল গিয়া লোকে যদি একটা বেকার নারী থাকে মহিলা থাকে তার লোক চাইবা নিয়ে যাবে আপনার ইমান আপনার বিপদ আপনার দিন বাসা দিয়ে আপনার বিপদে আয় ওটা বুঝে যাননি ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لك يا مرحبا إمام بخاري أمام الكتاب قرآن إمام بخاري قرآن إمام بخاري قرآن إلى حضان الرسول الهيبان هدى الهيبان هدى الهيبان إذا صاحب الله لك سرنا আমি যে বুঝা বাইরে সেই করে তাদের তো সারাই রকম মিলা কি এটা না কিন্তু আপনি যে দেখবা আমি যেটা আপনি যেটা বাস্তব না রই না দেখবা আমরা তো জোর হই আমি তো গাড়ি নিয়ে গল্পনা পর্যন্ত গেছি ও গাড়ি নিয়ে এটা কুমার কাট গেছি এদিকে মিলাম আমরা বন্ধু ক্লাস পর্যন্ত মিলাম আইডল পর্যন্ত গেছি বাবা এটা গাড়ি দিয়ে আমার চুপ করে গেল দেখে আমার গাড়ি খালি থাকে আমরা ওই রেডিও শুরু করা কোন একটা কোন জায়গা আলো তো বুঝা যায় जो बार पूरा हवा बोलते होता है हर बार हम कितना लेता कितना होता है चले जाए हैं हमारा कोई नुस्खा ऐसा हो ना बोल इनको नागरिक काम भैया गलत भैया और कोई नुस्खा ना करो यार नुस्खा आएगा वो बार जाने होगा होगा और बड़े बड़े नुस्खा वाला होगा लेकिन ईमान अपना की जरूरी ईमान का सबको और बात नहीं हम बताएंगे इंशाअल्लाह एक रोज से तो जाओ करते जाओ ईमान बसाओ दिन बसाओ बताइए कोरबाय ये हम दिया किया ये कोरबाय तो दिया चालू किया जिसे लगे हमारा दोबारा ये दोबारा हमारा प्रोग्राम से हमारे दोस्तों हल्ला बुजुर्ग और हजरत बिलाल हबशी रज़ियल्लाहु ताला अन्हु का सहाबी दुनिया कुर्बान से दान दे रहा सम्मान दे रहे भाई ओ बिलाल हबशी लो कुर्बान से दिलो लो सलाम लगा दिलो যদি আব্দুল্লাহ এবং মুহাম্মদ নামে যে মানুষের কথা আমি শুনি এর তারা যদি দেখতাম নিশ্চয় সবাই শান্তি হয়ে যাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝা প্রতিদিন সাহাবায়ে কেরাম বলে দিনের তালকির হয় কোরআন করিম শিক্ষা দেয় বিলাল হাকিম তারে যায় মুসলিম মক্কাতুল মুকাররমার শহর বারান্দাত তাকিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে তাকায় আর নিচে দিল খোলা দিয়া নবীর জবান মুবারক থেকে কোরআনে করিম আওয়াজ করতে শুরু নিজের ভিতরের মধ্যে শান্তি ভাই তারে তো কুরবানি ভাই করতে করতে হঠাৎ একদিন জানিল না রে ভাই বরদাস্ত না করিয়া বিশ্বনবীর সাহাবায়ে কেরাম করে বলো ভাই ও দেখা যায় একজন মানুষ সাদা মানুষ দেখা যায় বাউন্ডারি বারে থেকে সবাই ধরে কুরবানি ভাই সাহাবায়ে কেরাম বলেন দুনিয়া রাসূলুল্লাহ এই নিয়ে তার উপর গোলাম উনি সাহস করতে পারতো না করে পারতো না আপনার দেওয়া হইতা উনার দিল
কিয়া পুরা উন্নতা আপনার চেহারা মুবারক তান নয়ন বলিয়া দেখতা আপনার হাত মুবারক হাত রাখিয়া পরিবারকে কিবা বলিয়া মুসলমান হইতা সুবহানাল্লাহ নবীর যে হইতা সাহাবায়ে কেরাম বলেন আল্লাহর দরবারে খাড়ায় কাবা থেকে লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মাসাজিদ আছে ইটা মাসাজিদের ভিতরে যদি একটা বকরির ঢুকে তার অধিকার আছে কোনো অথরিটির সেটার শক্তি নাই কোনো নেতার শক্তি নাই কোনো মন্ত্রীর শক্তি নাই কোনো প্রাইম মিনিস্টারও ক্ষমতা নাই কোনো ফকির যদি গ্রাম আকর্ষণ হয়ে যায় ভাই তারা ভরাইয়া দিবার হবে কিনা তার অধিকার আছে এরকম সামনে বলতো তার অধিকার আছে ইসলাম দিয়েছে সুবহানাল্লাহ কিন্তু আমরা দেখো ও ভারতের জন্য কোনো গরিব হিন্দু বাবা বলতে পারে না তা বলতে পারে না আমার ইসলাম কত সুন্দর আমার ইসলাম কত সুন্দর আমার নবীর আদর্শ কত সুন্দর আমার ইসলাম শিখিয়ে দেয় মানে যে মসজিদের ইমাম যদি যত দামি হওয়া মসজিদের ইমাম সাহেব যদি প্রাইম মিনিস্টার হয় কান দাঁড়িয়ে তেলাওয়াতকে বলতে পারবো কান পিছনে দাঁড়িয়ে ওয়াজ করতে পারবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মসজিদও আছে ইসলাম সুন্দর আমার ইসলাম সুন্দর আমার ইসলামের কর্মকাণ্ড সব সুন্দর এখন মানে আমরা গরিবে বর্তমানে দেখিতাম না তো খাটি গরিব গরিবিয়া কোনো বিবেচনা করে না ইসলামে সব সময় যাও যাও এরকম দেখছিও একদিন এক ভিডিও লাইভ করে ভাই প্রেসিডেন্টের দাও বাংলাদেশের একজন গরিব কর্মচারী দারুণ ইফতার করার চেষ্টা করা তো হে বেটায় বাচ্চার ইজ্জতের সম্মানে তাহলে ভরাইয়া দেবার প্রাণ কন্ট্যাক্ট ঘোরানো চেষ্টা হচ্ছিল তোর বাচ্চা এত বলিয়া দাওয়ারি বলছি সুবহানাল্লাহ দূরে বলুন সুবহানাল্লাহ ওটা তো ইসলামের সুন্দর ইসলামের গরিব জায়গা তার মধ্যে আদর্শ রক্ষা করে আজকে যদি আপনার হিন্দু আর মাদারা হালকা দারুণের এটা আমার ইসলামে শিখাইছি এটা আমার ইসলামে আমার শিক্ষা দিচ্ছে ওটা বুঝা জানতে পারে প্রতিজন মানুষে ইসলাম স্টাডি করুক কোরআন স্টাডি করে হাদিস স্টাডি করুক নবীর জীবন স্টাডি করুক ওটা আসলে জীবনটা কি সব নফরত করে দিব গিয়া হিংসা করে দিব গিয়া বিদ্বেষ করে দিব গিয়া